অনেক দিনের ইচ্ছে আমার ব্লক প্রিন্ট করার। তো এই এক কালারের শাড়ি অনেক আছে। তো ভাবছি যে এই শাড়িটার ওপর এই ব্লক প্রিন্টটা করব। তো এটা আমি কিনে নিয়েছি আমাদের এখানটাই বেহালার একটা দোকান থেকে। আর এটাকে একটা হালকা অয়েলের মধ্যে, যেটা খুবই হালকা, তার মধ্যে চুবিয়ে রেখেছিলাম। এখন এটাকে উঠিয়ে নিয়েছি। আর এখানে স্পঞ্জ নিয়ে আমি একটা কাপড় নিয়েছি। আর এটা আমি কালো রং দিয়ে করব, কালো ফুল আর কি। এই 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 ছোটো পাড় বরাবর আমি করে যাব, তাতে আমার মেজারমেন্টের সুবিধা হবে। তার জন্য কালো রং নিয়েছি, তার জন্য এই মিডিয়াম নিয়েছি কালো রং। আর একটা এরকম বক্স মতো নিয়েছি, তার উপরে আমি একটা পাতলা একটা কাপড় নিয়েছি, স্পঞ্জের বদলে একটা কাপড় নিয়ে নিয়েছি। তো আগে ওখানটা রংটা দেবো ঠিকঠাক করে, তারপরে এটা দিয়ে এটা করতে থাকবো। আগে ওটা প্রিপেয়ার করে নিই, তারপরে দেখাচ্ছি আবার ফের। যেটা আমি বললাম আগে, আমি স্পঞ্জ নিয়ে একটা কাপড়ের ওপরে নিয়েছি। কাপড়ের ওপরে নিয়ে এরকমভাবে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি, তুলির সাহায্যেই লাগাচ্ছি। তুলিটা খুব বেশি রং দেওয়ার দরকার নেই। আর এই যে আমার ব্লকটা, যেটা সব জায়গায় আমি লাগানোর চেষ্টা করব, অলরেডি আমি অনেকটা কিন্তু করে ফেলেছি। যেটা দেখা যাচ্ছে, এই যে অলরেডি আমি অনেকটা করে ফেলেছি। আমি দেখাচ্ছি একটা ফুল শেষে এই যে পাতাটা দিয়ে করব। এবার এইটার মধ্যে দেখুন, এইটার মধ্যে এরকম, যাতে পুরোটা জায়গায় লাগে, দেখে নিচ্ছি আমি পুরোটা জায়গায় লাগছে, তবেই আমি দেব। এবার যখন দেব খুব সাবধানে, যে এখান থেকে আমার পুরো পাড়টা দেখুন, পাড়টাকে আমি কভার করার চেষ্টা করেছিলাম। তো এই যে পাড়ে দিয়ে একটু এরকম এরকম একটু চেপে দিতে হবে, কেননা সব জায়গায় সমান না, সেই জন্য এরকম চেপে দেবো। চেপে দিলেই ঠিকঠাক মতো উঠে আসবে। উঠিয়ে নিলাম, দেখুন আমার অনেকটাই হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অনেকটাই হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হচ্ছে ব্যাপারটা এবং খুবই সুন্দর। আমি পেপার নিয়ে নিয়েছি নিচে। আর ব্লকটা আমি কিন্তু সবাই যেরকম বলে স্পঞ্জ, আমি কিন্তু সেটা করিনি। আমি একটা কাপড় তার উপরে এরকম দিয়েছি, তার উপরে এরকম। এবার ঠিকঠাক লাগছে কি না সেটাই আসল ব্যাপার, দেখে নিতে হবে ঠিকঠাক লাগছে কি না। ঠিকঠাক লাগলে আর কোনো ব্যাপার না, ব্যাস ঠিকঠাক লাগলেই এবার আপনি এটাকে ঠিকঠাক জায়গায় প্লেস করুন। একটু ভালো করে এদিক এদিক করে করে নিতে হবে, যাতে ভালো করে ওঠে। তাহলে একটু চেপে নিতে হবে। ব্যাস হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে, সবগুলোই কি সুন্দর হয়েছে। একটু চেপে নিতে হবে ব্যাস। আর ঠিকঠাক লাগছে কি না সেটা দেখে নিতে হবে। স্পঞ্জ কিংবা ওইসব কোনো ম্যাটারই করে না। আমি কাপড়ের ওপর এটা দিয়েছি, ব্লকটাকে দিয়ে অনেকটা হয়ে গেছে, মানে 1 ঘন্টা আমি পুরো শাড়িটা করে নিতে পারবো। আবার দিয়ে দিলাম ওটা, শাড়িটা একটু সরিয়ে নিই। আর পেপারগুলো একটুখানি এর নিচে যেখানে যেখানে কালো লেগে যাচ্ছে, পেপারটাকে উল্টে নিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। এরকম এক কালারের শাড়ি অনেকগুলো হয়ে গেছে, ভাবলাম সেই জন্য এটা একটু অন্যরকম করে ফেলি। পুরো শাড়িটা হয়ে গেলে পুরো দেখাচ্ছি। আমার শাড়িটা পুরোটা হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে। আর দেখতে এরকম পুরোটা হয়ে গেছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। আর খুবই তাড়াতাড়ি করে ফেললাম। একই কালারের, এক কালারের শাড়ি প্রচুর রয়েছে, সেই জন্য ভাবলাম এটাকে পাড় দিয়ে দিই, ভালো লাগছে। সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটা জিনিস করে ফেলেছি। এইসব কাজ বুটিকে সাধারণত করা হয়, কিন্তু বাড়িতে চেষ্টা করলেও করা যায়। এর জন্য কোনো অনলাইন কিংবা এইসবের প্রশিক্ষণ নেওয়ার কোনো দরকার নেই, নিজেরা চেষ্টা করলে সবই পারা যায়। দেখুন খুব সুন্দর হয়েছে শাড়িটা দেখতে।